This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বিকেল ৫:৫৭ মানে সময় হটস্পটে। আচ্ছা, আমরা প্রত্যেকেই ভীষণ কষ্ট করে রোজগার করি, একটু একটু করে পুঁজি জমাই, কিন্তু ভাবুন কয়েক ঘন্টায় সেই আপনার প্রত্যেকটা জমানো পুঁজি যদি ছাইয়ে পরিণত হয়, পুরে খাক হয়ে যায়। ভাবছেন আমি কি ভুলভাল কথা বলছি? না, এই কথাগুলোই ঠিক মুর্শিদাবাদের বেশ কয়েকটি পরিবারে। আমরা তাদের কাছে পৌঁছে গিয়েছিলাম, তাদের কথাটা শুনুন, তাদের অবস্থাটা একবার দেখুন। কষ্ট করে জমানো পুঁজি, প্রতিবাদের নামে চলা তাণ্ডবে এখন তা পুড়ে ছাই। কেউ জমি বিক্রি করে জমিয়েছিলেন ৫ লক্ষ টাকা, ভেবেছিলেন মাথার উপর স্থায়ী ছাদ তৈরি করবেন, কিন্তু কোথায় কি? বেদবোরা বৃদ্ধ ঘোষ দম্পতির জমানো টাকা এখন পুড়ে ছাই হয়ে গিয়েছে। কষ্ট করে যে বাড়িটুকু দাঁড় করিয়েছিলেন সেটাও এখন ধ্বংসস্তূপ, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসলীলা। জমি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করেছি বাড়ি দেবো, আর সব টাকাকে আমার পুড়িয়ে ছাই করেছে। ৫ ভরি সোনা চুরি করে নিয়ে গেছে, আমার কিছু রেখে দেয়নি। আমি জানি আছে খুঁজোর খবর ছিল না, বাঁচা আমরা বাঁচবো না, আবার যে হবে না কোনো মানে নাই। বোমা ছুড়ে টাকা পুড়িয়ে গবাদি পশু লুট করেই সন্তুষ্ট থাকেনি তাণ্ডবকারীরা, চলেছে দেদার লুট। স্বামীর অস্ত্রোপচারের জন্য ধার দেনা করে কিংবা লক্ষ্মীর ভান্ডার থেকে একটু একটু করে ২ লক্ষ টাকা জমিয়েছিলেন বেদবোরার রীতা ঘোষ। 2 লাখ টাকা আমার চিন্তাই করে নিল, সোনা দানা কিচ্ছু রাখেনি আমার বাড়ির। নানিন তো যা আছে আমার স্বামীটার অপারেশন করার জন্য টাকা রেখেছে 2 লাখ টাকা, 10 তারিখ ডেট ছিল। এখন চোখের জলই তার সঙ্গী। কিডনিতে পাথর, কোথা থেকে আবার জোগাড় করবেন টাকা? চিন্তায় রাজ্য ছাড়ার কথা ভাবছেন ভবানন্দ ঘোষ। 2 ছেলেকে তো বাঁচাতে হবে। এখন কি করে করবো আমি চিন্তা ভাবনা করছি, এখন এখানে থাকবো কি চলে যাবো চিন্তা ভাবনা করছি। ভাই থাকছে, আবার যদি কোনো সমাজে চলে আসে ওই জন্য এখানে মনে করছি আর থাকবো না, আমরা সব ভাই মিলেই চলে যাবো। যে মাটিতে জন্ম, যে মাটিতে বড় হয়ে ওঠা, যে মাটি জানে জীবনে প্রত্যেকটা লড়াইয়ের কথা, তাণ্ডবের পর সেই মাটিই ছাড়ছেন মুর্শিদাবাদের বহু পরিবার। শুনলেন, নিজেদের ছেলেকে বাঁচাতে হবে বলে নিজের জন্মভিটে ছাড়তে বাধ্য হচ্ছেন সেখানকার মানুষ। শুধুমাত্র নিজের রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন প্রাণের ভয়ে, কি হবে জানেন না। আর এই ঘর ছাড়া মানুষদেরকে নিয়েই আজ বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সেখানে তারা চোখের জল ফেলেন, তাদের ভয়ানক অভিজ্ঞতার কথা বলেন। এই ঘর ছাড়াদেরকে নিয়েই তিনি পৌঁছে গিয়েছিলেন ভবানী ভবনে, কি না রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করবেন। সেইখানে এই মুহূর্তে অবস্থানে বসেছেন তারা। আর সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সৌরভ। সৌরভ, কতক্ষণ তারা সেখানে বসে থাকবেন? সেখানে বসে তাদের কি দাবি আমি একটু সংক্ষেপে জানতে চাইবো। শর্মিষ্ঠা, দেখো প্রায় ঘন্টা খানেক সময় হতে চললো। এখানে যে ঘর ছাড়ারা রয়েছেন ধুলিয়ানের, মুর্শিদাবাদের ধুলিয়ানের যে ঘর ছাড়ারা, যারা মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছিলেন, যাদেরকে নিয়ে এদিন কলকাতায় সাংবাদিক বৈঠক করা হয় বিজেপির সেন্ট্রাল রেভিনিউ যে কার্যালয় রয়েছে মুরলীধর লেন সেখানে, এবং তারপর সেখান থেকেই শটান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য নেতৃত্ব জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়, তাদের নেতৃত্বে তারা ডিজির যে কার্যালয় ভবানী ভবন সেখানে এসেছেন এবং প্রায় ঘণ্টাখানেক সময় হতে চললো। এই মুহূর্তে ডিসি সাউথের সঙ্গে তীব্র বাদানুবাদ চলছে বিজেপি নেতৃত্বের। একদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য যে ডিজিকে দেখা করতে হবে, কারণ এই মানুষেরা আশ্বস্ত বোধ করছেন না। তারা দেখো ডিসি সাউথ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন বিজেপি নেতৃত্বকে যে তারা যাতে এখান থেকে অবস্থান তুলে নেন, কিন্তু বিজেপি নেতৃত্ব অনড় রয়েছেন। তারা বলছেন যতক্ষণ না ডিজি আসবেন ততক্ষণ পর্যন্ত তারা এখান
ছাড়বেন না এবং এই অনর রয়েছেন এই মহিলা এবং সেখানে গিয়ে তারা ধর্ণা সেখানে তারা বসে পড়েছেন এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যে কি অবস্থা, তারা ভবানী ভবনের সামনেই সেখানে ধর্ণায় বসে পড়েছেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তার সঙ্গে রীতিমতো বাদানুবাদ হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেই বক্তব্য আজ সারাদিন ধরে আমরা তুলে ধরেছি ঘর ছাড়াদের বক্তব্য। কিন্তু জানেন তো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায়। মানে যখন মুর্শিদাবাদে এরকম চরম অশান্তি চলছে, দিকে দিকে আগুন জ্বলছে, তখন স্বাভাবিকভাবে আরো যদি নতুন কোনো জায়গায় আগুন লাগার খবর আসে মানুষ রীতিমতো ভয় পড়েন, মানুষ রীতিমতো ভয় থাকেন, রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই 5 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ভাইস চেয়ারম্যানের একটি প্রসাধনী দোকান ছিল, সেই প্রসাধনী দোকানে আজ সকাল থেকে হঠাৎ আগুন লাগে। অনেকেই ভেবেছিলেন এটা তো পুরনো তাণ্ডবের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই, তো যদিও পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনায়, দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রকম সাম্প্রদায়িক ইস্যু জড়িয়ে নেই। সকালবেলা আমাকে ফোন করেছিল যে আপনার দোকানে আগুন লেগে গেছে, এসে দেখলাম যে আগুন জ্বলছে, সব পুরো নষ্ট হয়ে গেছে। কি আগুন লাগিয়ে দিয়েছে? না, ওটা তো জানা নাই যে এটা শর্ট সার্কিট থেকে হয়নি। শর্ট সার্কিট? না, শর্ট সার্কিট থেকে হয়নি। শর্ট সার্কিট থেকে হয়নি, এটার জন্য যে কোনো ভাবে জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, যে কোনো ভাবে জ্বালিয়েছে। তল দিয়ে আগুন লাগায়, এই সাইড থেকে আগুনটা লাগানো হয়েছে, সেটা আমরা যত সন্দেহ করছি আমরা কি তল দিয়ে আগুনটা লাগানো হয়েছে। কারণ শর্টটা যে হলে গেলে ওই পুরো এই এরিয়াটা পুড়বে, সে এই নিচ থেকে কিন্তু আগুনটা উঠেছে। আগুনটা ওই দিক থেকে নাই, ওই দরজা নাই, এই দরজার মুখ থেকে আগুনটা উঠছে। হ্যাঁ, এই দরজা আমরা খুলে দেখছি, এই মুখে দরজা আগুন লাগাচ্ছে। আমরা যে আতঙ্কিত হয়ে আছি, আমরা সারা যে 5 দিন ধরে আমরা ঘুমাতে পারছি না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না কি এখন পর্যন্ত আমাদের প্রশাসন আছে অত নাই, আমরা বুঝতে পারছি না। গতকাল রাতে 22 জন গ্রেফতার হয়েছে। 22 জন। এই যে এখনো পর্যন্ত টোটাল গ্রেফতার কত আছে? 251 প্লাস 22। অনেক গুজব ছড়াচ্ছিল, ওটা সেটা হচ্ছে একটা 5 নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরা গেছে। ওটা আমরা যেটা পেয়েছি ইট ইজ অ্যাক্সিডেন্টাল ইন নেচার। ওখানে আমাদের পুলিশ পিকেটও ছিল, কাছাকাছি প্যারামিলিটারি ফোর্স ছিল, তো ইট ইজ ইনকারেক্ট, সম্পূর্ণ গুজব আছে। ওটা কোনো মহল থেকে এরকম প্রচার করা চলছে, অ্যাটাক হয়েছে, নতুন ভায়োলেন্স, এসব কিছু নেই, কোনো ইনসিডেন্ট হয়নি। দিনের পর দিন এই মুর্শিদাবাদে যে অশান্তির তাণ্ডব চলেছে প্রতিবাদের নামে, তার কি সেখানকার শুধুমাত্র বড়দের উপরেই প্রভাব ফেলেছে? না, ছোটদের উপরও তো প্রভাব ফেলেছে। স্কুল খোলার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে সেই স্কুল খোলা হচ্ছে না। খাতা বই যা ছিল তা রীতিমতো পুড়ে গেছে। ভাবুন, শুধুমাত্র লুটপাট চালানো হয়নি, বাড়ি উদ্দেশ্য করে বোমা ছোড়া হয়নি, আগুন ধরিয়ে দেওয়া হয়নি, ছোটদের খাতা বই পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তাই স্বাভাবিক বাচ্চাদের প্রাণের কথা ভেবে, বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে এখনো পর্যন্ত স্কুল খোলা হয়নি মুর্শিদাবাদে। আমরা তো সিলেবাস শেষ করার, এবার যে নতুন সিলেবাস 12-এর, আমরা সেটা নিয়ে তো এমনিতেই চিন্তিত যে বিভিন্ন কারণে স্কুল ছুটি থাকে, গরমের ছুটি অনেক সময় বাড়ানো হয়। তারপরে এই যে সমস্যা, এই সমস্যার কারণে কখন ক্লাস শুরু হবে এবং কিভাবে আমরা সিলেবাস শেষ করব, সেই পরীক্ষা চলছিল, পরীক্ষাটাও কমপ্লিট করতে পারলাম না আমরা। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং ছেলেমেয়েদের প্রচুর ক্ষতি। মানসিক অবস্থা ছেলেদের পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাচ্ছে এবং মানে শৈশব বিপন্ন বলে যে আপনি যে বিষয়টা বললেন, সেটা শৈশব তো বিপন্নই। এটা তো তাদের মানসিক দিক থেকে অবশ্যই প্রচুর প্রভাব পড়েছে। ধুলিয়ানের ছবিটা তো দেখলেন, এবার একটু শামশেরগঞ্জের ছবি দেখায়। যে শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে, সেই পরিবারে আজ আমরা পৌঁছে গিয়েছিলাম, কারণ সেখানে পারলৌকিক কাজ ছিল। এই পরিবারের সদস্যরা নিজেদের স্বজন হারিয়েছেন। তারা বলছেন টাকা দিয়ে কিন্তু এই স্বজন পূর্ণ করা যাবে না, সেই মানুষটা বেঁচে থাকলে এরকম টাকা প্রচুর রোজগার করা যাবে। আজকে মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করেছেন না, তারপরে কিন্তু এই পরিবারগুলো তারা বলছেন স্থায়ী নিরাপত্তা দেওয়া হোক, টাকার সাহায্য চাই না। মুর্শিদাবাদের এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উপর দায় চাপাচ্ছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মুর্শিদাবাদের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রাজ্য পুলিশ। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো। কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। बीजेपी बाहर का गुंडा लेकर ये उसका प्लान है, उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए,
लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है, आप लोगों ने जॉइंटली कर दिया। आपको बहुत बहुत सैल्यूट है इसी के लिए। चालाकी से काम लीजिए। और ये भी एक है, हर समाज में कुछ कुछ गद्दार होता है, वो भी रुपया लेके जो डाल में बैठता है उसको ही काटता है। পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে, তাই স্বাভাবিকভাবে ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 11 তারিখ যখন ধুলিয়ানে এবং শামশেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন। আপনার পদত্যাগ দাবি করি, আপনাকে আমরা জেলে দেখতে চাই। আচ্ছা, এই সবের মাঝে মানে এই মুর্শিদাবাদে অশান্তির খবরের মাঝে চাপা পড়ে যাচ্ছে না তো সেই 2016 চাকরিহারাদের হাহাকার? কারণ তারা কিন্তু এখনো পর্যন্ত অনশন আন্দোলনের মঞ্চ ছাড়েনি। হ্যাঁ, তারা এখন রাজ্যের গণ্ডি পেরিয়ে বাংলা ছাড়িয়ে দিল্লিতে পৌঁছে গিয়েছে, রাজধানীতে পৌঁছে গিয়েছেন তারা তাদের দাবি নিয়ে আজ যন্তর মন্তরে দুপুরে বেশ কিছুক্ষণ অবস্থানে বসেছিলেন। ভাবছিলেন যে কেউ হয়তো যদি তাদের দিকে একটু মুখ তুলে চায়। সেখানে গিয়ে তারা বারবার বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী। চাকরি হারিয়ে আতান্তরে হাজার হাজার তরুণ তরুণী। চাকরি ফেরত চাইতে গিয়ে পুলিশের লাঠি খেয়েছেন, তবুও দমতে নারাজ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। তাদের আন্দোলন এবার বাংলা ছাড়িয়ে পৌঁছে গেল রাজধানীতে। বুধবার দুপুর থেকে যন্তর মন্তরের সামনে ধর্নায় বসেন এক ঝাঁক চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। ভারতবর্ষের সমস্ত মানুষজনকে এটাই জানানোর যে আমরা যে যোগ্য শিক্ষক, এই যোগ্য শিক্ষকদের উপরে যে অবিচারটা হয়েছে সেই অবিচারটাকে জানানোর জন্য আজকের আমরা এই দিল্লিতে এখানে যন্তর মন্তর এখানে হাজির হয়েছি। চিফ মিনিস্টার যিনি যা করেছেন সেটা হচ্ছে কি একটা টেন্টেড আনটেন্টেড যোগ্য অযোগ্য শিক্ষকদের এদের নিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছেন, যেখানে বারে বারে বলা সত্ত্বেও তাদেরকে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়নি। যে কারণে আজকের আমরা যোগ্য শিক্ষক এই চাকরিটা থেকে বঞ্চিত হয়েছি। আমরা আমাদের পরিবারকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না। অ্যাপিল করব যে তারা যেন আমাদের জন্য আওয়াজ তোলেন। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের নেপথ্যে বিজেপি, সিপিএম এমনকি মাওবাদীরা রয়েছে বলেও অভিযোগ করেছেন রাজ্যের শাসক দলের একাংশ। চাকরি বাতিল ইস্যুতে শুরু থেকেই বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের বিজেপির দিকেই আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো, নিজেরাই চাকরি খেলো, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও। আমি বলি তোমরা একুলেও আছো, কুলেও আছো, সব কুলেও আছো, তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো, আজ পর্যন্ত দিয়েছো, 7 বছর হয়ে গেছে। রাজ্যের বিরোধী দলনেতাও এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেন। উনি দায়ী, উনি যোগ্যদের তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা হয়েছে। আমরা 2016 প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে, যাদের অ্যাডমিট দিয়েছিলেন, পরীক্ষা দিয়েছেন। 23 লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টে যোগ্যর তালিকার দিন বলুন হুজুর এই যোগ্যের তালিকা, এই অযোগ্যর তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা। নিরুপায় হয়ে আন্দোলনের পথে চাকরিহারারা, তাদের কথা কেউ শুনছেন না, অভিযোগ অধীর চৌধুরী। প্রতিবাদ করা তাদের দায়িত্ব, প্রতিবাদ করছে তারা, যাতে সরকারের টনক নড়ে, দেশের প্রশাসনের টনক নড়ে, তার জন্য তারা যাচ্ছে, তারা নিরুপায়।
রাজ্যেও একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিহারারা। 17 এপ্রিল সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসের কর্মীদের ব্যাজ পরে সমর্থনের আবেদন। মোদ্দা কথা, চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যাই হোক, মুর্শিদাবাদ এবং চাকরিহারাদের সমস্ত খবর আমাদের সামনে থাকছে এবং তার পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্তের ঠিক কি ঘটে যাচ্ছে সেই সমস্ত খবর নিয়ে ফিরছি। মুর্শিদাবাদের শমশেরগঞ্জে সুতি ধুলিয়ানে কদিন যে অশান্তি চলেছে সে শনিবার থেকে সেই ভয়ে মানুষ প্রাণ ভয়ে চলে গিয়েছেন অন্য রাজ্যে বা মালদার বৈষ্ণবনগরে গিয়ে রিলিফ ক্যাম্পে তারা আশ্রয় নেন। কিন্তু আজ তাদেরকে নিয়ে কলকাতায় বিজেপির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সাংবাদিক বৈঠক করে সেই ঘর হারাদের নিয়ে একেবারে সোজা পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করবেন বলে। যদিও ডিজি সাউথের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ডিসি সাউথের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ডিজি মিটিংয়ে রয়েছেন এবং ট্রাফিকের সমস্যা হচ্ছে, তাই সেই এলাকা ছাড়তে বলা হয় বিজেপি এবং ঘর ছাড়াদের। যদিও সেই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এই সমস্ত খবরের দিকে তো অবশ্যই নজর থাকছে, তবে হটস্পট আজ এখানে শেষ করছে। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।